আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা দেখছি ডাব্লিউএস কোশ্চিন। আমরা জানি যারা আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তাদের সবারই ইংলিশ কম্পালসারি রয়েছে এবং এটা কোনো ক্রেডিট নেই, শুধু পাস করলে হয়ে যায়। এত সহজ হওয়া সত্ত্বেও আমরা অনেকে ফেল করি, এর কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন ভিডিও পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ। তা এই টপিকস বা এই সাবজেক্টে একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো ডাব্লিউএস কোশ্চিন, এবং এটা এত সহজে করা যায় যা কি বলবো, মানে এত সহজ আর কোনো টপিকস আমার জানার মতে তোমাদের নেই। তো আমরা ডাব্লিউএস কোশ্চিন আজকে কয়েকটা দেখব কত সহজভাবে করা যায়। তাহলে আমরা দেখি, 1 নম্বরে আছে বশির কামস হেয়ার এভরি উইক। আর আরেকটা কথা বলে নেই, আমরা কিন্তু অনেকেই ইংরেজির সম্পূর্ণ অর্থ জানি না। ইংরাজির অর্থ যদি নাও জানা যায়, যতই আপনি দুর্বল হন ইংরেজিতে, তারপর আপনি করতে পারবেন। তাহলে আমরা দেখি কীভাবে করা যায় ডাব্লিউএস কোশ্চিন। নাম্বার 1 হচ্ছে বশির কামস হেয়ার এভরি উইক। তা বশির কামস হেয়ার এভরি উইক যদি হয়, আমরা প্রথম দেখব কি আছে বশির। তা বশির অবশ্যই কি নাম, একটা ছেলের নাম। ছেলের নাম হোক, মেয়ের নাম হোক, যে নামই হোক, আমরা কি কোনো যদি নাম থাকে প্রথমে, এর পরিবর্তে আমরা কী দেব, WHO, হু। WHO, এই হু লিখব। হু লেখার পরে এই যে আমরা প্রশ্ন দেখলাম যে বসিরের পরে কি আছে, কামস হেয়ার এভরি উইক, এই সম্পূর্ণটুকু আমরা কি করব, এই সম্পূর্ণ আমরা কি দেখে দেখে লিখব, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। কারণ আমরা কি ডাব্লিউএস কোশ্চেন করছি, প্রতিটা উত্তরেরই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা দেখলাম কতটা সহজভাবে করা যায়। আমি আবার রিপিট করছি, বশির কামস হেয়ার এভরি উইক। এই যে বশির নাম, নামের জন্য কি হলো হু, আর বশিরের পর যে আছে যতগুলো আছে সব কিছু কি আমরা কি দেখে দেখে করব, মানে নকল করব, কামস হেয়ার এভরি উইক। আর শেষে কী হবে, ডাব্লিউএস কোশ্চেন চিহ্ন হবে। আমরা আশা করি অনেক সহজে বুঝতে পারছি। তাহলে নাম্বার 2 যাব আমরা, দেখি মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড। মানে বলছে আমার ভাইয়ের বয়স কত, 30 ইয়ার্স ওল্ড, মানে কি 30 বৎসর। তা আমাদের অত কি বলবো, অত আমাদের অর্থ জানার দরকার নেই। আমরা শুধু দেখব মাই ব্রাদার। এই যে মাই ব্রাদার, এটা কি আমার ভাই, এটা কি একজনকে নাম বা আমার কি কোনো ছেলেকে বোঝাচ্ছে। এখন যদি হয় তাহলে কী হবে, WHO, হু, আর বাদ বাকি যা আছে কি হবে, তা হবে কি আছে, ইজ 30 ইয়ার্স ওল্ড। তারপর কী করবো, প্রশ্নবোধক চিহ্ন দেব। তোমরা কি বুঝতে পারছো কত সহজে করা যায়? সরি, এখানে ইয়ার্স থেকে ইয়ার্স হয়ে গেছে, ইয়ার্স। ওকে, এখন যদি আমরা নাম্বার 3-তে যাই, মাই ফাদার ইজ এ ডক্টর। তাহলে কী হবে, মাই ফাদারের পরিবর্তে হবে কি হু, আর এই যে ইজ এ ডক্টর, এটা কি হবে, এটা যা আছে তাই কি করতে হবে, বসাতে হবে। আচ্ছা, সে প্রশ্নবোধক চিহ্ন। তা আমরা আশা করি অনেক সহজে বুঝতে পারছি। এখন দেখো নাম্বার 4-এ লেখা আছে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর আরেকটা কথা বলে নেই, আমাদের এখানে একটা ফুল কোর্স, একদম টাকা ছাড়া বিনামূল্যে, সবার কথা বিবেচনা করে বিনামূল্যে একটা কোর্স চালু করতে যাচ্ছি।
কিন্তু আমাকে অনেকেই নক দিচ্ছে, আমাকে অনেক নক দিচ্ছিল, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিল, মেসেঞ্জার নক দিচ্ছিল। সেই কারণে আমি উদ্বুদ্ধ হই এই ক্লাসটা নেওয়ার জন্য। কিন্তু বিষয় হলো যে হ্যাঁ, আমি যেই পেজে তোমাদের ক্লাস নিব সেখানে সবাইকে লাইক বা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে বলছি, জয়েন করতে থাকতে বলছি। কিন্তু মাত্র আফসোসের বিষয় যে 100 জন প্লাস নক দেওয়ার পরেও আমি যখন লিঙ্ক পাঠাই 5 থেকে 6 জন শুধু ফলো করছে, আর বাদ বাকি কেউ ফলো করে নাই। এটা আসলে কি বলবো, তোমরাই জানো। তা আশা করবো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দেবে, এই ভিডিওটা শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আর অবশ্যই এটা ফলো দিয়ে রাখবা এবং আমাদের কিছু ছাত্র হয়ে গেলেই আমরা আশা করি তাড়াতাড়ি করে আমাদের কোর্সটা শুরু করব। আশা করি তোমাদের পাস নিয়ে ভাবতে হবে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।